ওই মক্কার ছোট ছোট ছেলেরা এক বড় বড় পাথর ছুঁড়ে মারে গায়ের মধ্যে, পাথরের আঘাত খাইয়া রক্ত ঝরে না, পাথরের আঘাত গুলো খায় আর ডাক দিয়ে বলে মক্কার ছেলেরা রে, আমি পাগল না, আমি আমার মাওলার পাগল, আমি আল্লাহর পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি মদিনা আল্লাহর পাগল। তোরা আমাকে পাথর ছুঁড়ে মারিস না, আমি সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি না যাইতে পারবো, আমাকে তোরা বাধা দিস না, আমি রাসূলুল্লাহর কদমে যাব রে। রাসূলের কদম পর্যন্ত যাইতে অসংখ্য পাথরের আঘাত খাইলেন, অসংখ্য পাথরের আঘাত খায় রক্ত জড়িত দেহ নিয়ে ওই ৫ তলা ১০ তলা বাড়ি থেকে টেনে হিচড়ে তোমার নামাইবে। বারান্দা একটু জায়গা হবে না, কিছু সময় রাখলো, উঠানের উপরে রাখলো, তাড়াতাড়ি বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যায় রে। কারণ এই হলো দুনিয়ার নিয়ম রে মুসলমান। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো? এই পৃথিবীর কেউ তোমার নয়। এই পৃথিবীর বালাখানা বানাইলা, দালান কোঠা বানাইলা, বাড়ি গাড়ি করলা, কিছু নিয়ে যেতে পারবা না। আমি এই জন্য বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এই রূহবিহীন কোন বডির দাম নাই রে, নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। এখন ঈমানটা দেখতে হবে কি আর আমলটা দেখতে হবে কি? নামাজ আদায় করেছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, আপনি রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল। এর ঈমানটার নাম হলো, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈমান কালেমা পড়লা, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আসলেন আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় আফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত তরিকত হাকিকত মানে ৫০০ কিছুর মধ্যে আমি নবী। কারণ আমার ৬৩ বছরের জিন্দেগি জীবন বিধান হলো সম্পূর্ণ আল্লাহর বিধান নিয়ে আমি নবী আগমন করেছি। এই জন্য কেমনে সংসার করবি এটার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কেমনে ব্যবসা করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে শরীয়ত, কেমনে তরিকাত, কেমনে কি দুনিয়ার বান্দারা শুনে নাও, ওদের কান্না লাগায় নাও। আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং শরীয়ত তরিকত হাকিকত মারিফাত যেখানে তাকাইবেন সেখানেই নবী। এখন নবীর আদর্শ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর বিধান মানা লাগবে 100 জোরে বলেন ঠিক কি না? বিজু এটা শিক্ষা দিয়েছে, নিজে আদায় করেছে, গুলো পালন করেছে রহমতের নবী। আবার দুনিয়া থেকে উম্মতিরা চলে যাবে, মারা যাবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে একটা কারণ হলো, সেটা আমার উম্মতিরাও দুনিয়া থেকে বিদায় নিবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কত লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী দুনিয়ার মধ্যে আগমন করলো। শত শত হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে সেকেন্ডে আসে, আবার সেকেন্ডে বিদায় হয়ে যায়।
এই আল্লাহ নবী বললেন মামায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। শুনেন মুসলমান, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ। কারণ যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোন ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটাও উম্মতের জন্য কল্যাণ, দুনিয়ায় আসছে এটাও উম্মতের জন্য কল্যাণ। তাহলে নবীর ইশকে পড়ে যদি তুমি সায়েক হয়ে যাও, আল্লাহর গোলামি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার জীবনটা বড় ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। এই 24টা ঘন্টা 12 আর 12 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত। ভালো করে বুঝে নিবেন মুসলমান, শুনে নেন। এই 5 ওয়াক্ত রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা শুনে না, দিনের শুরু হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলা। আবার এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি রাতের দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। যার ফজরের নামাজ নাই, সে আল্লাহর প্রেমিক হতে পারবে না, আল্লাহর গোলাম হতে পারবে না। গোলাম যদি হতে হয় আর প্রেমিক যদি হতে হয়, ফজরে এই শীতের রাতে উঠতে হবে, সালাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সন্ধ্যা মাগরিবের নামাজ হলো, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে দুনিয়ার মধ্যে তুমি এই 12টা ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কত নিয়ামত বক্ষণ করলা, জমিনের মধ্যে হাঁটাহাঁটি করলা, এই জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করলা, আল্লাহর নিয়ামত গুলো খাইলাম, বাতাস গ্রহণ করলাম, অক্সিজেন নিলাম। ও বান্দা শুনে নাও, এখন তোমার রাত শুরু করেছো, আগে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর জিকির করো। এই জন্য রাতের শুরুতেই আমার আল্লাহ 3 রাকাত ফরজ নামাজ নির্ধারিত করে দিল। বান্দারে যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ পড়লা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহ, আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। কত সুন্দর বিধান! 24টা ঘন্টার মধ্যে মুসলমান শুনে না। এখন আমরা দুনিয়ার মধ্যে জিন্দেগিটা এত সুন্দর করে গড়ে দিল আমার আল্লাহ, গড়ার জন্য পাঠাইলেন রাহমাতুল লিল আলামিনকে। মারহাবা বলা যাবে না? এ মুসলমান শুনে নাও, তারপরও আমরা জাহান্নামে যাব, কারণ আল্লাহর বিধান অস্বীকার করি, আল্লাহর আইন মানি না। আজকে সব বুঝি, এটা ভালো মন্দ সব বুঝি, এই পথটা ভালো, এই পথটা খারাপ, এখানে ভালো পাওয়া যাবে, এখানে মন্দ পাওয়া যাবে, লাভ তো সবাই বুঝি। তারপরেও বান্দা সবাই জানি জান্নাত আছে, জান্নাত আছে। আল্লাহ ঈমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? এরা জলে বলা যাবে না, কয়টা জান্নাত? আল্লাহ বলে ঈমানদারের জন্য, মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আর যারা বেঈমান, কাফের, মুনাফিক, তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছি আমি একটা। আমার আল্লাহ বলে তাদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন জান্নাতীদের জন্য, ঈমানদারের জন্য প্রস্তুতি হলো জান্নাত, বেঈমানদের জন্য প্রস্তুতি হলো জাহান্নাম। এটাও তো আল্লাহ বুঝায় দিয়েছে, এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। কথা ঠিক? যদি এখন শোনেন, আপনাদের এই পথে গেলে ডাকাতি ধরবে, কেউ যাবেন? কথা কইলেন? এই পথে বাঘ আছে, বাঘ। কথা কইলেন? এই মাহফিলের মাঠে আসতে গেলে বাঘে ধরে ধরে খাচ্ছে, আপনি আসবেন? কথা কইলেন? আল্লাহ তো কয় কি, এই পথে চললে গেলেই বিপদ, এই পথ অবলম্বন করো না। এই পথে চললেই বিপদ, এই পথে চললেই শান্তি। কোন পথ শান্তি, কোন পথ অশান্তি,
এটা আমার আল্লাহ বুঝায় দিছে। আর সেই জন্য যুগে যুগে অসংখ্য নবী আছে বোঝানোর জন্য, আর সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন আছে তার উম্মতদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এরপরও আমরা বোবা রইলাম, অন্ধ রইলাম। আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? রাসূলুল্লাহর উম্মত হয়ে স্বীকৃতি পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? 18 বছরের যুবক যে তাকে সেই পাগল মনে করে দিলাম, মারে বড় বড় পাথরগুলো মারে, রক্ত ঝরে রে। উজ্জাব কয়ে মক্কা মদিনার মানুষেরা রে, তোরা পাথর মারে, ছোট ছোট পাথরগুলো মারে, আমি সইতে পারি না। ওই পর্যন্ত আমার এই পাশে থাকতে হবে, আমার রাসূলের কদম মোবারকে যেন যাইতে পারি। আরে পাগল বেলটি বালি 12 বের মক্কা মদিনার মাসুম ছোট ছোট বালকের দিলা পাথর মারতে লাগলেন। উজ্জাব চোখ দুটো বন্ধ করে বলে, আল্লাহ তোমার পার যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে তুমি বাঁচায় রাখো, ইমানটা যেন নষ্ট না হয়। আল্লাহ আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো, আমি যেন ইমান হারা না হই, বাতিলের কাছে যেন মাথা নত না করি। যেন বলে মারহাবা। দুনিয়ার মুসলমান শোনো গো, একটা ধরে চলে গেলেন মায়ের কাছে। ছোট্টবেলা বাবা মারা যায়, মার অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বাইরে থেকে ডাকতে বলে, মা মারে। মা একটা নজর দেখে 18 বছরের যুবকের গায়ের মধ্যে কোনো পোশাক নেই, একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাইয়া দিছে। ডাকতে বলে, মা মা গো আমাকে এক টুকরা কাপড় দাও। মা বলে, বাবারে তুই কে? তোরে চিনি না। কয়, মা গো আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, মা গো আমার নাম হুজ্জা। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়। মা গো আজ থেকে 15 বছর আগে মা গো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছে গো মা। আজকে বড় বিপদের কারণে আমি কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ, গায়ের কাপড়টা পর্যন্ত কইলা নিছে। চাচা আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে গো মা, তুমি এক টুকরা কাপড় দাও। মা বলে, বাবা আমার কোনো ছেলে ছিল না, দুনিয়ায় কারো বিয়ে করি না আমি, আমার কোনো সন্তান না। কই, মা গো তোমার দুটি পায়ে পড়ে বলি, মা গো একবার তাকায় দেখো আমি তোমার সেই হুজ্জা। মা গো আমার 5 বছরের শিশু সন্তান রেখে তুমি চলে এসেছিলে গো মা। মা মা বলে যখন সন্তান ডাক দিছে, মায়ের কলিজার মধ্যে লেগে গেছে। কয়, বাবা রে তুই আমাকে মা বলে ডাক দিছিস, আমার অন্তর কাঁদে, একটু দাঁড়া। ভিতর থেকে এক টুকরা কাপড় ফেরে ছুঁড়ে মারলেন। কাপড়টা হুজ্জা পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুখ তাকাইয়া আদর শুরু করে। পিছন থেকে মা ডাকে, হুজ্জাপের দ্বারা আজ থেকে তোর 18 বছর তোর বয়স হয়ে গেছে বাবা। আজ থেকে তোর 5 বছরের সন্তান আমি রেখে এসেছিলাম রে, তুই অনেক বড় হয়ে গেছিস, একবার তোরে দেখতে চাই রে বাবা। তাকায় দেখ একবার তোর মা জননীকে, আর একবার মা বলে ডাক, একবার আমার মুখের দিকে তাকায় দেখ। আব্দুল উজ্জাব বলেন, মা 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 গো, যার ভালোবাসার কারণে আমি ঘর ছেড়েছি গো মা, যার ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড় ছেড়েছি মা, যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা। মা গো সেই নবীর কদমে আমি যাব, সেই মাওলার প্রেমে পড়িয়া, রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া আমি সব হারায় ফেলেছি মা। তুমি আমাকে আর দেখো না, পিছনে আর দেখো না, আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব মা গো। একটু দোয়া করো, আশীর্বাদ করো, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আব্দুল উজ্জাব দৌড়াইতে লাগে রে, ক্ষুধার্ত অবস্থায় প্রায় 15টা দিন পনহারে, ক্ষুধার্ত অবস্থায় পেটে খাবার নাই, হাঁটতে পারে না, জমিনের মধ্যে
পড়ে যায়। ওই মক্কার ছোট ছোট ছেলেরা বড় বড় পাথর ছুঁড়ে মারে গায়ের মধ্যে, পাথরের আঘাত খাইয়া রক্ত ঝরে না, পাথরের আঘাত গুলো খায় আর ডাক দিয়ে বলে মক্কার ছেলেরা রে, আমি পাগল না, আমি আমার মাওলার পাগল, আমি আল্লাহর পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি মদিনা আল্লাহর পাগল। তোরা আমাকে পাথর ছুঁড়ে মারিস না, আমি সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি না যাইতে পারো, আমাকে তোরা বাধা দিস না, আমি রাসূলুল্লাহর কদমে যাব রে। রাসূলের কদম পর্যন্ত যাইতে অসংখ্য পাথরের আঘাত খাইলেন, অসংখ্য পাথরের আঘাত খায়া রক্ত জড়িত দেহ নিয়ে রাসূলের রওজা মুসলমান রাসূলের সীমানায় যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। হাতাশিং করে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলকে দেখে হুজ্জাব পায়ের মধ্যে চুমা খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবন ধন্য, আপনাকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, আজকে আপনাকে পেয়েছি, আমার জীবনের সব পেয়ে গেছি, আমার আর কিছু বাকি নাই। আমার নবীকে হুজ্জাব রে তুই কালেমা পড়। আমার নবীজি কালেমা পড়ে দেয় হুজ্জাব রে, লা ইলাহা ইল্লাল্লাহু। যেদিকে তাকায় সেদিকে ঈমান আনলেন হুজ্জাব, আব্দুল হুজ্জাব কালেমা পড়লেন। ঈমান এত কঠিন, এমন এত সহজ না মুসলমান, শুনে নাও। হুজ্জাব নামে একজন পাগল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররাও জানতো এই কালেমা পড়লে মূর্তি পূজা করা যাবে না। আবু জেহেল জানতো, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই জানতো এই কালেমা পড়লে আমাদের মন করা মতো চলা যাবে না। কথা বলেন, এই কালেমা পড়লে নামাজ ছাড়া যাবে না, এই কালেমা পড়লে সুদ খাওয়া যাবে না, এই কালেমা পড়লে ঘুষ খাওয়া যাবে না, এই কালেমা পড়লে দুনিয়ার মধ্যে নামাজ ছাড়া যাবে না, এই কালেমা পড়লে বেগানা মহিলার সঙ্গে আর এরকম অন্যায় ভাবে চলা যাবে না, এই কালেমা পড়লে মালে কম দেওয়া যাবে না। তারাও জানতো, এই জন্য কালেমার বিরোধিতা করেছে, কারণ এই কালেমা পড়লেই তো ঈমান আনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত আর অন্যদিকে তাকানোর সময় থাকবে না। ঠিক না? আমার ভাইয়ের আব্দুল হুজ্জাব কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আকাল্লা সালাত। এই মুসলমান চাচাই যখন শুনতে পাইলেন, ডাকতে বলে, হুজ্জাব তুমি নাকি কোন কালেমা পড়েছো? ডাকতে বলে, চাচা গো কালেমা পড়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার প্রেরিত রাসূল হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে বলো মারহাবা। বাতিজা বলে, বাতিজা যখন কালেমা পড়লেন, চাচা কয়, বাতিজারে কালেমার অর্থ এটা না, তুমি কি কালেমার অর্থ জানো? বলে, কি কালেমার অর্থ কি? বলে, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাইতে পারবা না, খানা বন্ধ। হুজ্জাব বলে, চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, দিলাম বন্ধ করে, কারণ আজকে থেকে আমি আর এক ওয়াক্ত খানা খাইতাম না। কালেমার মারপা কালেমা পড়ার কারণে খানা ছেড়ে দিলেন, হুজ্জাব খানা বন্ধ হয়ে গেল। আর জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এ মুসলমান শুনে নাও, জোরে জোরে কালেমা পড়তে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়। সবাই এসে দেখতে বলে, হুজ্জাবের চাচা কালেমা পড়ে, হুজ্জাব কালেমা পড়ে, কালেমা ছাড়ে না। এই কালেমার জন্য এত পাগল। হুজ্জাবের চাচা কয়, তারে তো খানা বন্ধ করে দিছি, তাহলে কেন কালেমা পড়ে? কালেমা কয়, খানা যখন বন্ধ করেছো, ও তো মাথা নত করে নাই, আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি সব কিছু নেওয়ার মালিক,
দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, আল্লাহ আমার জবান থেকে তুমি মধুর কালেমা সরাইয়া নিও না। জোরে বলেন মারহাবা। হুজ্জাবকে ডাকা হলো, বাবা তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা আপনি বললেন খানা বন্ধ, আমি তো খানা খাই না, কিন্তু কালেমা জবান থেকে আমার নিতে পারবেন না। দেখেছিলাম মিয়ানমারে মুসলমান, শুনে নাও হে মুসলমান, 500 কোরআনের পাখিদেরকে একত্রিত করে বলা হলো তোমরা কোরআন ছেড়ে দে, এই কোরআনটাকে ছেড়ে দে। কোরআনের পাখিগুলো কোরআনটা বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল। ওদিন বলেছিল কোরআন ছাড়বি না, জীবন দিয়া দিবি। বলে জীবন দিতে রাজি আছি, কোরআন ছাড়তে রাজি নয়। তাদেরকে গ্রাস ফায়ার করা হলো। 500 কোরআনের হাফেজ গুলো মাটিতে লুটায় পড়েছে, কিন্তু কোরআন ছাড়ে না। আল্লাহর বিধান, আসমানি কিতাব, এটা সম্মান হবে, এটা কোনোদিন মানতে পারবো না। এই কোরআনটা বুকে ধরে ধরে শত শত কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জীবন দিয়ে গেছে। তারা জীবনের মায়া করে নাই, কোরআনের মায়া করেছে। আর আমরা খালি জীবনের মায়া করি, কোরআনের মায়া করি না, আমলের মায়া করি না। জোরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজে খোঁজ নাই, জোহরে খোঁজ নাই, আসরে খোঁজ নাই, মাগরিবে খোঁজ নাই, ঈশায় খোঁজ নাই। সে কি বন্ধু হওয়া যায়? কথা বলেন, বন্ধু হওয়া যায়? আবার অনেকে ভুল বুঝতে পারেন, হুজুর যেহেতু আমাদের বন্ধু বলছে, আমরা কৃষক মানুষ, আল্লাহর বন্ধু যেহেতু বানায় তুই গেছে, আর নামাজের দরকার কি? আর কি আমাদের ময়দানে সর্বপ্রথম বিচারে আমার আল্লাহ হিসাব দিবে না নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলছে, শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, কোন জায়গায় আলোচনা রাখলাম মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কে কে নবীর সাথে জান্নাতে যেতে চায় একটু হাত তোলেন, একটু জোরে তোলেন না। আমি কালেমার ওয়াজ, ইমানের ওয়াজে চলে গেছি, নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চান? এই অল্প বেশি কা জোরে উঠা, নবীর সাথে জান্নাতে যেতে চাই না? মারহাবা বলেন না, মারহাবা। নবী বলতেছেন, তার যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো, ওক্তিও মতো, পুরুষের জন্য জামাত, মহিলাদের মধ্যে, মুসলমান এখন তো সে ব্যবস্থা নাই। যদি সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো ওরাও পড়তে পারত। যদি কোনো 5 ওয়াক্ত সালাত নামাজ যদি সময় মতো, ওক্তিও মতো আদায় করতে পারে, আল্লাহ নবী বলছেন, আমি নবী ওয়াদা করেছি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান, গভীর মনোযোগ। ওয়াজ কিন্তু রেখে গেছি, আবার বলতেছিল বাবা মা কবুল হজের সওয়াবের কথা মনে আছে? কথা কোন মনে আছে? রাসূল বললেন, সাহাবীরা আস্তে আস্তে উঠে চলে গেলেন। দেখে অজার নয়নে হারালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, অজার নয়নে কান্দে। নবীজি যা বলেন, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। যদি ওয়াজটা আগে শুনতাম, যদি আলোচনার আগে জানতে পারতাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হতাম না। কারণ যাদের আব্বা আছে, মা আছে, কপাল ভালা, কপাল তাদের ভালো রে বাবা। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আলম ইয়াজিদ ইয়াতীমান ফা। আল্লাহ বলে, হাবিব আপনাকে আমি এতিম বানাই না। কে বানাইছে? যারা বলেন না কে? আওয়াজ। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। কেমন এতিম? যখন 6 মাসের গর্ভে গো, 5 অথবা 6 মাসের গর্ভ নবীজি আব্বা দুনিয়া থেকে বিদায়। যখন 6 অথবা 7 বছর বয়স মা জননী বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই দুনিয়ার মধ্যে নবীর মতো এতিম কেউ ছিল না। আমার আল্লাহ ডাকতে বলে, আমার হাবিবের চোখে পানি।
জিবরিল দৌড়ে আসবে আমার হাবিবের জানায়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই জগতের মধ্যে যারা মাকে হারাইছে, যারা বাবারে হারাইছে, তারা তো এইভাবে ডাক দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন না কি মজা, নবীর চোখে পানি, সাহাবীদের চোখের পানি। যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য ব্যবসা করে দিচ্ছে। আজকে আপনার বাড়ি যাবেন, যাদের আব্বা মা আছে, সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, কবুল হচ্ছে সব হয়ে। গুনাহ করেছো, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 2 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 3 গীবাতখোর। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চায় না। বাড়ি যাও, মাল লগে বিয়াদবি করেছো, পাটা ধরায় ধরো, পা জড়ায় ধরো, বাবার সঙ্গে পাটা ধরায় ধরো, বাবা মার সঙ্গে উশব্দ করো। আমার বাবারা, নবীজি যখনই চোখের পানি ফেলছে, সাহাবীরা চোখের পানি ফেলছে, আমার আল্লাহ কয়, হাবিব আপনার যাদের আব্বা নাই, তাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে। আমার সাথে আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে শিখায়া দেন, আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। পিতামাতারে কত ভালোবাসে, 14টা হক হলো একটা পিতামাতার। সন্তান তার পিতামাতার প্রতি 14টা হকের মধ্যে 7টা হলো জিন্দা অবস্থায়, 7টা হলো মৃত্যুর পরে হলো 7টা, জীবিত অবস্থায় 7টা। এই 14টা হক ইসলাম বলে গেছে যে ইসলামের বিধান মানলে বাবা গো, আপনার পিতামাতার জন্য হকগুলো আদায় যদি না করতে পারেন, আমি ওদিকে আলোচনা যেতে পারবো না, শুধু টাচ দিয়ে গেলাম। এই 14টা হক আবার যদি আল্লাহ বাঁচায় রাখে, আবার যদি আশেপাশে আসি, হয়তো বলতে পারবো। এটা বলতে গেলে 14টা হক বলতে গেলে আমার সময় লাগবে 1 ঘন্টা। আমার মূল আলোচনায় আমি যেতে পারবো না। মুসলমান শুনে নাও, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, বান্দা, ও বান্দা শুনে নাও, এ হাবিব ওদেরকে জানিয়ে দাও, তাদের পিতামাতার জন্য যেন এমনি দোয়া করে, আমার আল্লাহ আমার পিতামাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, যারা গুনাহ অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ কত ভালোবাসে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা মনে আসেনি গো? আব্দুল হুদ্দাফের কথা বলতেছিলাম, মনে আসেনি? খানা বন্ধ, ওই খানা বন্ধ গেছিলাম, ঠিক কি না? ইমানের ওয়াজ, খানা বন্ধ। এই আব্দুল হুদ্দাফ ডাক দিয়ে বলে, চাচা গো, কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, আমি 1 গ্লাস পানিও পান করবো না, খানা খাবো না, তবু আমার মাওলারে ছাড়বো না। পরে কিছুদিন পরে, 1 দিন 2 দিন 3 দিন পরে হুদ্দাফের আরো জোরে জোরে ডাকে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুদ্দাফের চাচা এসে বলে, বাতিদারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় না। আপনি তো বলছেন খানা ছেড়ে দেওয়া, খানা খাই না। বলে আরো অর্থ আছে। কয় কি? অর্থটা হলো, তোমার যত জমা জমি, যত সম্পদ আছে, 1 কানা করি পাবা না। আল্লাহ বলেন, ও মুসলমান শুনে নাও, সবকিছু তো শেষ করে দিবে আমার আল্লাহ, সব শেষ করে দিবে কে? হুজ্জাব বলে, চাচা গো, এই দুনিয়ার যা কিছু আছে আমার মাল্লা দিছে, আল্লাহ শেষ করে দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সুতরাং শুনে না, এই জমা জমি কিচ্ছু আমার লাগবে না, তবু আমার মৌলার কালেমা ছাড়বো না, ইসলামের বিধান আমি ছাড়বো না। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজ্জাফের কালেমা আরো জোরে পড়ে শুরু করলো। বলে, বাতিজারে কালেমাটা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লাগে বিবাহ দিয়ে দিব, অনেক সম্পদ দিব, বাড়ি গাড়ি করে দিব। হুজ্জাফ কয় না, কিছুতে আমারে
আমার মন তুমি পাবা না। এই মনটা আমি দিয়ে দিছি আমার আল্লাহ আল্লাহ রসুলকে, দিয়ে দিছি আমার জীবন বিধান, সব কিছু দিয়ে দিছি আমার আল্লাহ আল্লাহ রসুলকে। সুতরাং পৃথিবীর কোনো কিছু দিয়া আমাকে তুমি কিনতে পারবা না, কারণ আমার ঈমান, আমার আমল, আমার আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমার সব কিছু। সুতরাং এই দুনিয়া ছাড়তে পারি, মধুর কালেমা ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। বাতিজারে তাহলে এই কালেমার অর্থ জানো? আমার অর্থ অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। পণ্যের কাপড়টা ছেড়ে দেওয়া লাগবে। 18 বছরের যুবক হুজ্জাব বলে, চাচা আপনি যদি কাপড়টা খুলে নেন মানুষ আমাকে পাগল বলবে, আমি আমার আল্লাহর ইবাদত করব কেমনে? আপনি কাপড়টা খুলে নেন না। চাচাই কয়, বাতিজার জায়গা মতো কোপ দেওয়া হয়েছে, হয় কাপড় দাও না কালেমা ছাড়ো। চোখ দুটো বন্ধ করে আব্দুল উজ্জাব বলে ডাক দে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি পোশাক ছাড়বো, কি ছাড়বো তুমি বলে দাও রে আল্লাহ। আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি কাপড় ছাড়বো। পোশাক ছেড়ে দিলে আমি এই দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছিত হব, আর যদি তোমার ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। আল্লাহ তুমি আমার ঠিকানা বলে দাও আমি কি ছাড়বো। খবরের মাধ্যমে খবর আসে, উজ্জাব কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে ঈমান পাবি না। ঈমান ছাড়লে রে বাবা তুই যাবি জাহান্নামে, তোর হবে ঠিকানা। দুনিয়ার সব ছেড়ে দাও, কালেমা ছেড়ো না। উজ্জাব কাপড়টা টান দিয়ে খুলে ফেলে দিয়া চিল্লায়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। ইলহাম আসে, হুজ্জাব কাপড় ছেড়ে দে, এর জান্নাতি কাপড় পাবি, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাবি না। ঈমানটা ধর। হুজ্জাব কয়, চাচা এই লন কাপড়। কাপড় ছেড়ে দিয়ে হুজ্জাব দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, মুসলমান কোথায় বিছনায় শোয়াইতে পারে নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে, এই বাগানের অনেক দাম, ঠিক কি না? ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে। আজকে কুরআন হাদিসের মাহফিলের খাতিরে জায়গার দাম বেড়ে গেছে, জোরে বলেন ঠিক কি না? মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। আজকে আমাদের যিনি সভাপতি উনি আলহাজ, মক্কা মদিনার মাটি মানুষের গায়ে লাগায় ইচ্ছাকৃত ঘোরাঘুরি করে, কারণ এই মাটির মধ্যে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। এই মাটিগুলো গায়ের মধ্যে লাগলে গুনাহ ঝরে যায়। আর বাংলাদেশের মাটি যদি গায়ে লাগে সুলকানিরও হয়, গুনাহ মাফ তো দূরের কথা, গায়ের মধ্যে ইজমা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে মাটিতে বেশকম আছে কিনা? জোরে চিল্লায়ে বলেন আছে কিনা? সুতরাং মুসলমান শুনে নেন, মদিনা শরীফের পাথর, যে পাথরের মধ্যে চুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এই পাথরখানা চুমা দেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়। এই পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়। আর বাংলাদেশে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবার জমিনে যত পাথর আছে, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। সুতরাং মদিনার পাথর পাথর, বাংলার পাথর পাথর। আগামীকাল যদি বলা হয় এ মুসলমান দক্ষিণ খান, এই জমিনটা জান্নাতের বাগান, আপনাদেরকে পাগল বলবে, কারণ এই বাগান আজকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানের দাম বাড়ছে কুরআন হাদিসের মাহফিলের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে। আগামী ওলামা ইকরাম আসবে না, আলোচনাও হবে না। সুতরাং আগামীকাল, গতকাল এই মাঠটা ছিল সাধারণ একটা মাঠ,
আগামীকালও হয়ে যাবে সাধারণ একটা মাঠ, কিন্তু আজকের জন্য এই মাঠটার দাম হলো, নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ঠিক কি না? এই বাগানে যে ব্যক্তি জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। মারহাবা বলেন না? বাড়ি থেকে যে ব্যক্তি নিয়ত করে আল্লাহ ওই মাহফিলে যাব, নিয়ত করে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দিছে। বান্দা আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বাজান কয়জন ব্যক্তি নামাজ পড়েছেন হাতে গোনা হয়তো 40 জন উঠতেও পারে না উপায়, অথচ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই দেশে আমরা সবাই মুসলমান। দাওয়াত দেওয়ার দরকার ছিল মুসলিমদেরকে, দাওয়াত দিতে হয় মুসলমানদের, কারণ নামাজের কাছে খোঁজ নাই, নামাজের মধ্যে যত্ন নাই, নামাজের প্রতি তাদের মন নাই। ও মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলেন না মা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুইনা লও, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাত খানা করে ধরে বান্দা যখন কবরের ভয়ে, বান্দা যখন মরণের ভয়ে, যখন জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মাহফিলে আসলে লাভ না লস? যারা আইছেন প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ, এখানে বসে আখিরি মুনাজাত করবেন কবরের ভয়, কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। ও মুসলমান শুনে নাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে যে ব্যক্তি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই জন্য মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলে বান্দা মরণ, রাত শুরু করেছে এখনো তুমি মৃত্যুবরণ করো নাই, রাতের শেষ পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দাদার কাঁধে সন্তানের লাশ, তো মুসলমান দাদার কাঁধে নাতির লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কি কখন চলে যাব কেউ বলতে পারি না। সুতরাং যত সময় দুনিয়ার মধ্যে জিন্দা থাকবো আমার মাওলার গোলামি করে যাওয়ার জন্য চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান শুই না লও গো, কালেমা পড়লে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, কোন ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটার মধ্যে বর্তমান ভিডিও চলতেছে রে বাবা, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত কালেমা, মুহাম্মাদটা নেওয়ার সঙ্গে সঙ্গে শিরক, নাউজুবিল্লাহ বলা যাবে না। এই মুহাম্মদ শব্দটা একত্রিত বলা যাবে না, না বাস। এ মুসলমান শুনে নাও, মুসিবতের জামানা, বিপদের জামানা। শুধু তাই নয়, এখন বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে ভুল, কোরআনের অধিকাংশ আয়াত জাল। অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলো মারহাবা। আল্লাহ বলে
কোন কিতাব? আমার আল্লাহর কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। কিন্তু বর্তমান জামানায় মুসিবতের জামানায় এক শ্রেণীর উলামা ইকরাম বলেন কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াত বলং। আমি কথা বলে আমার মেইন আলোচনা আমি চলে যাব। কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ সূরা আজাল। এই কথা আল্লাহ পাক বলছেন আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যুগে যুগে কত মানুষ আসলো, কত নেতা আসলো, কোরআন শরীফের একটা আয়াত আজ পর্যন্ত বানাইতে পারে নাই, লিখতে পারে নাই। কারণ আমার আল্লাহর বিধানের সঙ্গে কোনো পাগলামি চলে না। জোরে বলেন ঠিক কিনা? এটা মানবে কার? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। যারা হেদায়েত প্রাপ্ত বান্দা এরা কখনো এইগুলো মানতে পারে না। কারণ খোদার কোরআনের সঙ্গে যারা বিদ্রোহী করে, খোদার কোরআনকে যারা অস্বীকার করে, এই সমস্ত মানুষের সঙ্গে হেদায়েত প্রাপ্ত বান্দাদের কোনো মিল পাওয়া যাবে না। ও মুসলমান শুনে নাও, দেবের কান্ডা লাগায় শুনে নাও। সবচেয়ে মজার বিষয় হলো একটা বিষয় আমি লক্ষ্য করলাম, কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস বলতেছি, এটাও বলো বানোয়াট, এটাও জাল। কারণ মানুষ জানে যে আজকে যারা আমরা মুসলমান একমাত্র খোদার, আমার খোদার গোলামি করি, আল্লাহর গোলামি করি, এটা তাদের সহ্য হয় না। তারা বহু দেবতার যারা পূজা করেন, যারা চন্দ্র পূজা করেন, যারা প্রতিমা পূজা করেন, যারা মুসলমান শুনে নাও গাছগাছালি পূজা করেন, দেবতা পূজা করেন, তাদের ধারণা তাদের সঙ্গে মিলানোর জন্য আমার দেশের কিছু শিক্ষা গুরু আছে যারা আজকে বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফ আনা শুরু করেছে। কারণ তাদের ধারণা মানুষকে ঈমান হরণের জন্য উঠে পড়ে লাগছে। তারা বলে সূরা ইখলাসটা জাল। কারণ আমার দেশের সাধারণ পাবলিক যারা আছে, মসজিদের ইমাম সাহেব ছোট ছোট সূরা কিরাত পড়ে। ও মুসলমান সূরা নাস, সূরা ফালাক, ও মুসলমান সূরা আসর, এই সূরা ফালাক, এ সূরা ইখলাস, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো ইমাম সাহেবের পিছে পিছে সালাত আদায় করে যারা মুখস্থ করেছে, এখন তারা বলতেছে সূরা ইখলাস হলো জাল। এই কথা বলার পর সাধারণ পাবলিক চিন্তা করে কেবল তো দুইটা সূরা মুখস্থ করেছি, যেহেতু সূরা ইখলাস জাল তাহলে তো নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। মানুষদেরকে গোমরাহি বানানোর জন্য একদল আলেম ওলামা উপায় তারা করতেছে। তারা ইসরায়েলের শয়তান, ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওদেরকে আপনি জানা দিন আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই, কারোর আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং একমাত্র সিজদা পাওয়ার যোগ্য, একমাত্র সিজদা পাবে আমার আল্লাহ, দ্বিতীয় কেউ পাবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো রূহ। ঠিক কিনা? আমার আলোচনায় ফিরে যেতে হবে। বলছে হুজুর একটু ইমানি আলোচনা, হযরত বেলালের একটু আলোচনা করবেন। এই জন্য কথাগুলো ওই কালেমা আমি শুরুতে পড়েছিলাম। কারণ কোরআন থেকে একটা আয়াত যদি পাঠ করি, এর আয়াতের তাফসীর তরজমা করতে গেলেই রাত কেটে যাবে। আলোচনা যেটুকু করব একটু মনের কান দিয়া, দিলের কান দিয়া শুনতে হবে রে মুসলমান, শুনে নাও। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কোন বডির মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নাই। এই পৃথিবীর মধ্যে দেখতে শুনতে বডি খানা ভালো, হাত আছে, পা আছে, কিন্তু রূহটা নাই। আপনার এই রূহ, এই বডিটার কোনো দাম নাই। কিন্তু একটা হাত নাই, পা নাই, চোখ নাই, আপনার দেহের মধ্যে রূহ আছে, বডিটার দাম আছে। যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ থাকবে
আপনি অসুস্থ হলে হাসপাতালে হয় ঘরের মধ্যে 2-4 বছর বিছনায় পড়ে আছেন, আপনাকে কেউ বিদায় করবে না। কারণ আপনার দেহের মধ্যে অমূল্য সম্পদ হলো আপনার যেটা রূহ। এই রূহটা থাকার জন্য আপনার বডিটার দাম বাড়ছে। রূহটা যদি চলে যায় কখন আর বডির দাম নাই। এই বডিটার বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। ছেলে বলবে বিদায় করে দাও, বিবি বলবে বিদায় করে দাও, মা বলবে বিদায় করে দাও, স্ত্রী বলবে বিদায় করে দাও, বন্ধু বলবে বিদায় করে দাও, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি করো, মাতবার এসে বলে তাড়াতাড়ি কবর করো, চেয়ারম্যান মেম্বার এসে বলে বিদায় করে দাও, আর রাখা যাবে না। ও দুনিয়ার মুসলমানদের কান্না লাগা শোনো গো, ডুবলো বেলা এইভাবে দিন যাবে না রে, এইভাবে দিন যাবে না রে, এইভাবে দিন যাবে না। হেলাই হেলাই ডুবলো বেলা, আল্লাহ আল্লাহ হেলাই হেলাই ডুবলো বেলা, এইভাবে দিন যাবে না রে, এইভাবে দিন যাবে না রে, এইভাবে দিন যাবে না। হেলাই হেলাই ডুবলো বেলা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ খার ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 20তম ইসালে সব ও মাহফিল, মহান আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের ভূত পবিত্র কদম মুবারক। সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক। যেই দেশটা আল্লাহর ওলিদের দেশ, এই দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবদান ইল্লা রিজালা ইল্লা উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, পরাজিত অবস্থান করে হুমুদুর জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবদান ইল্লা রিজালা ইল্লা উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে এবং তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অসংখ্য আল্লাহর ওলিদের পবিত্র কদম মুবারকে সালাম জানাই, আমার আপন পীরের পবিত্র কদম মুবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব হযরত মাওলানা আবু কাউসার ফারুকী সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হযরত মাওলানা হাফেজ কারি সুলাইমান হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সালাম খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি ছিলেন জনাব হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সালেহী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম, অনেক অতিথি যাদের নামগুলো আছে সকলকে আন্তরিকভাবে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যারা আছেন জনাব হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, জনাব হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব, জনাব হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাকিম নবিল্লাহ সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি শাহজাদা চৌধুরী সাহেব, জনাব উজ্জ্বল ভুইয়া, সাকিব আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব, আর অনেকের নাম আছে। আপনাদের নামগুলো যাদের বাদ পড়ে গেছে দুঃখিত, কেউ মনে কষ্ট পাবেন না। আজকের মাহফিল পরিচালনা আছেন জনাব মোহাম্মদ আব্দুল মোতালিব সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা শেখান জাকরাম দারুল মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক আশা করেছেন আলোচনা শোনার জন্য। বর্তমান তো মাহফিলের অবস্থা, আমার আগে 2 বক্তব্য ওয়াজ করছে, অত্যন্ত সুন্দর, ভালো লাগছে।
আমার আগে যিনি আলোচনা করেন না, সময় পায়নি, শুধু দোয়া করেছে। তার আগে যে মূল্যবান কয়েকটা কথা বলেছেন, তার আগেও যিনি আলোচনা করেছেন, যেহেতু আমি মাগরিবের পরপরই আপনাদের মাঝে আগমন করেছি, এই জন্য আপনাদের আলোচনা কিছুটা শুনতে পেরেছি। অত্যন্ত ভালো লাগতেছিল যে দেশের অবস্থা, যে অবস্থা, বাল হওয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ঠিক অবস্থা ঠেলাঠেলির কথা, যে অবস্থা রেশা বাংলায় বলে পরিস্থিতি কাতর, একজনের ভালো আর একজন দেখতে পাবে না। সুন্দর কথাবার্তা বলেছিল, কিন্তু মানুষ সমাগম কম ছিল। আরেকটা কথা, আপনারা মাহফিলে যারাই দিবেন, এই পোস্টারে দয়া করে ছবি দিবেন না, পোস্টারগুলোই ছবি এগুলো দিবেন না, আমাদের অনুমতি ছাড়াই পোস্টারগুলো করবেন না, ছবিগুলো দিবেন না পোস্টার, এটা খারাপ, দেখতে খারাপ লাগে। ফলে উলামা ইকরামের নাম এত ফেমাসের দরকার নেই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে অধিকাংশ আলেমের জিব্বা কাটবে আগুনের কাছে দিয়া। ভাইরাল হওয়ার জন্যে আমরা ভাইরাল হওয়ার প্রয়োজন নেই, ভাইরাল হওয়ার জন্য চেষ্টা কেউ না করি। আল্লাহর কসম করে বলতেছি, আমার এই হাত দিয়ে আমার মনে পড়ে না একটা গজল, একটা সঙ্গীত আমি ইউটিউবে দিছি বা আমি কোনো মিডিয়াতে দিছি। আমার এই নখ দিয়ে কখনো ভাইরাল হওয়ার চিন্তা ছিল না। মিডিয়ার বিরুদ্ধে ওয়াজ করছে অনেক, মিডিয়াকে আমি পছন্দ করি না। কারণ এই জন্যে পছন্দ করি না, কারণ মিডিয়ার জন্য আজকে গুতাগুতি, কিলাকিলি। এই বক্তা একটা বলতেছে, ওইটা আবার আরেক বক্তা প্রতিশোধ, এক বক্তা আরেক বক্তার গালিগালাজ। এটার নাম ইসলাম না। ইসলামের যে শান্তিপ্রিয় দল, ইসলাম হলো শান্তির জন্য, ইসলাম আত্মশুদ্ধি, ইসলাম মানে নিজেকে বিলিয়ে দাও, ইসলাম মানে নিজে না করে খাও, ইসলামের সাংবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ হলো নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখো। ইসলাম মানে একত্ববাদ, কিন্তু সেই ইসলামের মধ্যে যে ফাটল শুরু হয়ে গেছে, এ আজকে দেখতেছি, আজ কয়েকদিন মিডিয়ার মধ্যে দেখতেছি যে এভাবে চালাচালি, কে সুন্নি কে ওয়াহাবি, গালাগালি, এরেও গালি দিচ্ছে, ওরেও গালি দিচ্ছে, এরেও ভুল ধরতেছে, ওরেও ভুল ধরতেছে। এই তো অবস্থা। ভুলের উদ্যোগে কেউ নাই। আমার যেটা জানা আছে আপনার সেটা নাই, আপনার যেটা জানা আছে আমার জানা নাই। আমাদের মানতে হবে বেশি। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? একটা প্রতিষ্ঠানে যখন প্রিন্সিপাল সাহেব, প্রতিষ্ঠানে 10 জন শিক্ষকের প্রধান থাকে, কিন্তু দেখা যাবে সেইটা একজন সহকারী শিক্ষক ভালো জ্ঞানী। কথা কন না কেন? তাই বলে প্রধান শিক্ষককে অপমানিত, অপদস্থ করার অধিকার তার নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজটা অবস্থা দেখতেছি যে অবস্থা, কিলাকিলি যেভাবে শুরু করছে, এটা কিয়ামতের আলামত। রাসূল বলছে আলেমে আলেমে অবস্থা কি হবে কিয়ামতের ময়দান। আগে যে নমুনাগুলো রাসূল বলে গেছেন, ঠিক সেই নমুনা এসে গেছে। আমল নিয়ে বাড়াবাড়ি নাই, শুধু বাড়াবাড়ি আছে মশলা নিয়ে। এইটা আমল দেখে আপনি এইটা নিয়ে বাড়াবাড়ি করেন যে ও 2 রাকাত পড়েছে, আমি 4 রাকাত পড়বো, ও সারা রাত জেগেছে, আমি 5 রাত জাগবো, ও কোরআন শরীফ 1 খতম দিয়েছে, আমি 4 খতম দিব, ও 2 রাকাত নফল নামাজ পড়েছে, আমি 4 রাকাত পড়বো, ও দান করছে 10 টাকা, আমি 20 টাকা করবো। প্রতিযোগিতা এটা নিয়ে করেন, কিন্তু প্রতিযোগিতা শুরু হয়েছে কে কাকে কামড় দিতে পারে। আসলে দাদু ভাই, আমার বাড়ি মাগুরায়, আপনাদের দেশের ভাষার লগে ভাষাও মিলবে না। 550-600 কিলোমিটার দূরে, ঢাকা থেকে 250 কিলো দূরে, আর ওখান থেকে আপনাদের এখানে প্রায় 200-250 কিলো, তো গড়ের পথটাই প্রায় 500 কিলো দূরে। এত দূর থেকে আমাকে আনছেন। আমি এত বড় জ্ঞানী না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আল্লাহ যেন আমার জবান দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে সকল আমিন। আরো জোরে বলেন আমিন। ভালো লাগছে যে মুরব্বীরা একরাম আসছে, মাহফিলে মুরব্বীরা আসছে। অনেক মাহফিলে মুরব্বীদের দেখা যায় না, দেখা যায় যুবকগুলো। আজকের মাহফিলে আবহাওয়া আপনাদের অনুকূলে, না শীত না ঠান্ডা গরম, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, জান্নাতে বসার একটু উপযোগী সময়। সকলে চিল্লায় বলেন আমিন। আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত।